আজকে আমি বানিয়েছি কেরালা স্টাইলের ডিমের কারি। প্রতিদিন একঘেয়েমি ডিমের কারি খেতে খেতে ভালো লাগে না, ডিমের কারি বা ডিমের ঝোল। সেই জন্য আজকে একটু আমি অন্যরকমভাবে কেরালাতে যেভাবে বানাই সেভাবে বানিয়েছি, আর কলা পাতায় পরিবেশন করেছি। ওখানকার পরিবেশন, ওখানে সকলে কলা পাতাতেই পরিবেশন করে, থালার করে কলা পাতা দিয়ে। সেই জন্য দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একবার এভাবে বানাবেন। এখানে আমি 4টে ডিম দিয়ে বানাচ্ছি। 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে জল দিয়ে ভালো করে ডুবু ডুবু করে দিয়েছি, তারপরে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপরে এটার মধ্যে একটু আমি কাট লাগিয়ে দেবো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো, যার জন্য ডিম ছাড়াতে কোনো কষ্টই হচ্ছে না, সুন্দরভাবে ডিম ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে কাট লাগাচ্ছি সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মাঝখানে এখানে ছিঁড়ে দিচ্ছি, তাহলে পরে কি হবে, মশলাটা এর ভেতরে চলে যাবে ভালো করে। একটু কেরালা স্টাইলের ডিমটা বানাচ্ছি, সেই জন্য এটা আমি ওখানে ডিম কিন্তু ভেজে করে না, কাঁচা ডিমই করে, সেই জন্য আমি কাঁচা ডিমই বানাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কারি পাতা, আদা কুচি, রসুন কুচি আর 2টো টমেটো। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইনও করতে পারেন। প্রথমে আদাটা দিয়ে আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভেজে নিয়ে তারপরে আমি এতে রসুনটা দেবো, রসুনও ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু বাটা মশলা আমি কিছুই দিচ্ছি না, সবই কিন্তু কুচিয়েই দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা সব কুচানো আছে, ভালো করে হয়ে গেছে। এবারে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। আমার গাছের কারি পাতা, ভালো এখানে কারি পাতা কিনতে পাওয়া যায় না, আমার গাছ একটা ছোট্ট গাছ হয়েছে, সে থেকে কারি পাতা একটু আমি নিয়ে এসেছি। আপনারা যদি ভালো কারি পাতা, বড় পাতা পান তাহলে দেবেন, একটু বেশি করে দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আমি এইটুকুনি পেয়েছি তাই দিলাম, একটু দিলে আরও ভালো হতো। কারি পাতাটাকেও আমি পেঁয়াজ, রসুন আর আদার সাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, একদম স্বাদ মতো যতটা ডিমে লাগবে পুরো নুনটাই আমি দিয়ে দিয়েছি। তাহলে পেঁয়াজটা একটুখানি গলেও গেল আর খুব ভালো করে নরম হয়ে দেখুন লাল লাল করে ভাজাও এতে হয়ে গেল। এরপরে আমি টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিলাম। কেরালাতে কিন্তু ওদিকে একটু লোকরা ঝাল বেশি খায়, সেই জন্য দিয়েছি। আপনারা যদি না চান তো দেবেন না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় দেখুন কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এতে আমি ঠান্ডা জলই এতে আমি দিয়েছি, গরম জল দিইনি। ঠান্ডা জল দিয়ে খুব গা মাখো মাখো হবে, সেই জন্য আমি কিন্তু জল এতে বেশি দিইনি। শুকনো শুকনোই হবে, এটা গা মাখো মাখো ঝোল হবে। ঝোলটা প্রায় ফুটে গেছে খুব ভালো করে। এবারে আমি এতে ডিমটা দিয়ে দেবো। ঝোলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা আমার ভিডিওটি যদি পছন্দ হয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে দিন, একটা লাইক করুন, কমেন্ট করুন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমি যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। এইভাবে এই ডিমের কারিটা রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা